যিনি বসে আছেন ওখানে, অথচ ওই দেশের আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙে মন্দির বানানো হচ্ছে। সে বসে বসে ওখানে কি করে? আপনি যদি কিছু করতেই না পারেন তো ওখান থেকে অন্য দেশে চলে যান। কথা বলেন না কেন? একটা অধিকার নিয়ে আপনি সেখানে বসে আছেন। সারা জীবন এতদিন আমরা শুনলাম যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই স্ত্রী হিসাবে একটু বলা যাচ্ছে না যে ওগো এগুলো বন্ধ করো? দেবে একেবারেই শুনতে না চায় যে রাতের বেলা কি করেন, কি কিছু করা যায় না, এমনভাবে ধরবে। আছেন তো আপনারা দুইজন, একজন স্বামীর বাড়ি, একজন দোলা ভাইয়ের বাড়ি, কি আরামে আছেন? অন্তত দুইজন দুই দিক থেকে বলবেন না আল্লাহর ঘর মসজিদ ভাঙা যাবে না। বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে শুনিয়েছেন কোনো দিন? দেখেছেন? অথচ এগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। এরপরও ট্রাম্প সাহেব আসার পরে এরা দুই বোন মিলে বিভিন্ন জায়গায় এখন এই মিথ্যাটা ছড়াচ্ছে সিম্পিতি পাওয়ার জন্য বিশ্বের মোড়লদের, যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলেন এ কথা শয়তানও বিশ্বাস করবে? আমার মনে হয় ঘোড়াকেও যদি কেউ বলে যে 15.5 বছরে যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়াও মনে হয় হাসবে। একটা কথা বললেন, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। যতগুলো ইস্যু তৈরি করছে সব মুখ থুবড়ে পড়েছে। এই কথা বলেন না কেন? এখন আবার ইসকন দিয়ে আরম্ভ করেছিল। এই ইসকন যারা, এ মানুষগুলো কিন্তু সরাসরি হিন্দু না, এগুলো ইহুদিদের দ্বারা পরিচালিত। ওদের প্রতিষ্ঠাতা যেই লোক, নাম শুনেছেন? শেষে ওর নামের শেষে ডিগ্রি দেওয়া আছে প্রভুপাদ। হ্যাঁ, এটা ওর ডিগ্রি, প্রভু। আমার হয় সবসময় পাদের উপরে আছে। এই লোকটা একটা ইহুদি, অথচ খ্রিস্টান চার্চে লেখাপড়া করেছে। এরপরে হিন্দুদেরকে ধর্মীয় বিদ্বেষের মাধ্যমে একটা আলাদা জাতি গোষ্ঠী বানিয়ে ইসকনের মাধ্যমে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর ক্ষেত্রে এরা কাজ করছিল। ওনারা বসে বসে আর কাজ পায়নি, এখন এদেরকে দিয়ে এদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ফাঁদ পেতেছিল। ফেসবুকের কোনো তথ্য এখন থেকে আর বিশ্বাস করবেন না। প্রভাকাণ্ডায় এবং যারা উশৃঙ্খল বক্তব্য দিয়ে এই দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু গোপালগঞ্জের ওই মানুষের মতো পেছনে হারিয়ে ফেলবে। এমন পিটানো পিটিয়েছিল, ওই কয়দিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসতে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এই কথা বলছে না কেন? বসতেও পারতো না। এই জন্য আগামীতে এরকম করলে কিন্তু প্রশাসন এবং প্রধান যিনি দায়িত্বে আছেন এদেশের সেনাপ্রধান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, কেউ যদি এরকম কিছু করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। আর যদি ঘূর্ণাক্ষর আমরা জানতে পারি, ঠিক ওই রকম পেছনে এমনভাবে লাল করা হবে, বান্দরের পেছনে তার কি লাল, তার চাইতে বেশি হয়ে যাবে। এই জন্য আমরা যেন সাবধান থাকি। নবীজির মাধ্যমে যে কোরআনে কারিম পেয়েছি, সূরা নমল 51-52 দুইটা আয়াতের কিছু কথা বলার পরে আমরা তাফসিরে প্রবেশ করব। এটা আমাদের জন্য খুব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হে নবী, আপনি নজর করে দেখেন যে মানুষগুলো ষড়যন্ত্র করেছিল, আমি আল্লাহ তাদের এই ষড়যন্ত্রের পরিণাম কি করেছি। আন্না, আমি নিজে, দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদের ষড়যন্ত্রের যে 20 দাঁত আমি নিজে ভেঙে দিয়েছি, আমি ধ্বংস করে দিয়েছি তাদের জাতি পর্যন্ত। যে জাতি নিয়ে এতদিন পর্যন্ত ভুয়া একটা মিথ্যা জনগণের মাঝে যে আমরা মুক্তিযোদ্ধার দল, পুরা মিথ্যা কথা। এ কথা যারা বলতো আপনি তাকান তো তাদের ভেতরে মুক্তিযোদ্ধাকে, তার বাবা এক জায়গায় ছিল আটক, 2 বোন আর এক জায়গায় ছিল, তাদের পরিবারে একটা দেখান যে সে মুক্তিযোদ্ধা। একটা পেয়েছিল বিআই, সে তো রাজাকার। এ কথা বলছেন এখানে? একটা বিআই পেয়েছিল, রাজাকার না। আপনি ফরিদপুরে যান,
তার বাবা যে একেবারে কমান্ডার ছিল রাজাকারের, সেটা প্রমাণ আছে। নুরু মিয়া। আপনার বংশে কেউ নেই, আত্মীয় স্বজনের ভেতরে কেউ নেই। কিসের জন্য ভুয়া তুলেছিলেন যে মুক্তিযোদ্ধার দল? মুক্তিযোদ্ধার যিনি দায়িত্বে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নাম বললে মানায়? আপনি ধারে কাছে নেই, ওখানে বসে বসে শুধু আগুন বাগুন খেয়েছেন। আর আন্দাজে এই মিথ্যা বলি ছড়িয়ে দেশের মানুষকে ধোঁকা দিয়ে একটা বোকা বানিয়ে রেখেছিলেন। কথা বলেন না কেন? এখন যারা বড় বড় নেতৃত্ব দিচ্ছে দেশে, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, তারা বলছেন আপনি একটা দেখান যে মুক্তিযোদ্ধার সময় আপনার দলের একটা লোকের ভূমিকা ছিল। এদের স্বাধীন হোক আপনারা চাননি। হ্যাঁ, ভারত থেকে মুক্ত হওয়ার জন্যে ওই সময় দেশ দুই টুকরা হয়ে যায়, পাকিস্তান আর ভারত। ভারত ষড়যন্ত্র করে পরবর্তীতে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দেয়, কারণ আমাদের শক্তি যেন খর্ব হয়ে যায়। ওরা পাকিস্তান থেকে আমাদেরকে এক টুকরা করে দিয়ে যদি ওরা বন্ধুত্বের দাবি করে, সারা জীবন নাকি ওরা আমাদের বন্ধু। ওরা আমাদের কি? ওরা আমাদের বন্ধু। ওরা নিজেরা বলে যে আমরা তোমাদেরকে আলাদা করে একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছি, তা আমরা 7 সিস্টারের মাধ্যমে আপনাদেরকে আরো 6 ভাগ করে দিচ্ছি। আপনি 1 ভাগ করে যদি বন্ধুত্বের দাবি করেন, আমরা কয় ভাগ করছি? 6 ভাগ করে দেব, অসুবিধা নেই। আপনাদের বড় বন্ধু না আমরা? বন্ধু প্রতিবেশী এই আচরণ করে মানুষ। ওদের সাথে যতগুলো বর্ডার আছে দেখেন, প্রত্যেক জায়গায় মার খায়। পাকিস্তানে মার খায়, এই কথা বলেন না কেন? চীনে মার খায়, নেপালে মার খায়, মায়ানমারেও মার খাচ্ছে, ভুটানে মার খায়, আফগানিস্তানের একটা সরু গলি আছে ওদের দেশের সাথে, ওখানেও গেলে মার খায়। শুধু আমাদেরকে মারে। এই জন্য এই মার খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ হবে ইনশাআল্লাহ। দেখছেন না, সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনারা যত ঝামেলা করবেন এই দেশ তত মজবুত হবে ইনশাআল্লাহ। এদেশে আর দলমত থাকবে না। এদেশে এখন সবাই এক, আমরা সবাই মজলুম। কথা বলেন না কেন? যেন কিচ্ছু হয়নি। যারা যা করছে উস্কানিতে পা দেওয়া যাবে না। আলিফ, সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে একটা ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল, দেখলো না এখানেও হালে পানি নেই। এদেশের মানুষ এত সংযম, এত ধৈর্যের পরিচয় দিতে পারে। শুধু এরকম না, যত বিষয় সামনে আসবে কোনোটাই পা দেওয়া যাবে না। ধৈর্যের সাথে যদি মোকাবেলা করতে পারি না আমরা। আর এখন যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে জাতি, আজকেও ডক্টর ইউনূস প্রত্যেক ধর্মের গুরু যারা, তাদেরকে ডাক দিয়েছেন। প্রত্যেক ধর্মের, সে মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুশরিক বলেন, যারাই আছে দেশে সবার গুরু যারা, তাদেরকে ডাক দিয়ে ঐক্যবদ্ধ করার চেষ্টায় আছে। লোকটার মাথায় কিন্তু বুদ্ধি আছে, দেখিছে? এসে এক ঘুমকে দিয়েছিল, এখনো পর্যন্ত ওদের ঘুম হারাম হয়ে গেছে। বলেছিল বাংলাদেশ যদি শান্তিতে না থাকে, 7 সিস্টারও শান্তিতে থাকবে না। গত পরশু দিনে টকশো দেখেননি? আপনারা তো এসব খেয়াল রাখেন না, আপনারা তো আল্লাহর ওলি। 45 মিনিট আমি দেখছিলাম, আমি ঢাকাতে ছিলাম। 7 জন হিন্দু মিলে পাগল হয়ে গেছে ডক্টর ইউনূসের এই একটা কথা নিয়ে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, উনি কয়েকটা ফর্মুলা দিয়েছিলেন সরকারকে যে এইগুলো করেন, ওরা বাপ ডাকবে আমাদের। এতদিন তো দাদা ডাকতো, বাপ ডাকবে। ওদের বাপ হওয়া ঝামেলা, কারণ ওদের মা তো গরু। বাপ ডাকলে তো আরেক সমস্যা। ওদের মা যদি গরু হয় তাহলে বাপ হবে ওই জিনিস, যাতে আমাদেরকে বাপ ডেকে ফেলবে শেষ পর্যন্ত। পাকিস্তান থেকে শুধু চিনি এসেছে, এই পাগল হয়ে গেছে ওরা। তুরস্ক থেকে কিছু মাল আসতে আরম্ভ করেছে। চীন থেকে এখন এই বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলাম সহ বিএনপি সহ প্রায় 18 জন না 19 জন গেছে কয়েকদিন আগে, ফিরে এসেছে পরশুদিন। যে চুক্তিগুলো করে এসেছে শব্দ জানতে পারছে, ও শয়তানদের মাথা শেষ। মানে কেউ হইল কি? মধ্য এশিয়ার আশপাশে যতগুলো দেশ আছে, সব দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। ওদের কোনো দরকার নেই। শুধু বাংলাদেশের এই 18 দল বাদ দিয়ে, না কয় দল যেন, 14 দল। এই 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই মাজলুম। সবাই কি?
আর মাজলুমের কোনো দল নেই। এ দেশের জন্য আমরা সব এক। কথা বলেন না কেন? ভারতের সব জাতি মিলে যদি দেশের জন্য এক হয়ে যেতে পারে, ওরা অন্যায় করছে তারপরেও এক, আর আমরা ন্যায়ের পথে এক থাকতে পারবো না মানে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই এক হও, এ নির্দেশ কার? এর ভেতরে যদি কেউ ফাটল ধরায়, বিভিন্ন ইস্যু তৈরি করে, বুঝবেন এটা জাতির বেঈমান, সে যেই হোক। এখনো পর্যন্ত অনেক ইসলামী নাম নিয়ে, অনেক আলেম ওলামা পীরের নাম নিয়ে জাতির ভেতরে এখন ফাটল ধরানোর চেষ্টায় আছে, যে না ওরা আকীদা ঠিক নেই, ও বিএনপির জিয়াকে মানে, ও জামাত ইসলামের মওদুদিকে মানে, এই সমস্ত কথা বলে অনেকে ফাটল ধরাবে, ওর দাঁত সামনাসামনি খুলে ফেলবে। এখন আমার দেশ থাকছে না, আর ও ফতোয়া দিচ্ছে, কোন কার কি বিশ্বাস ঠিক নেই। ওগুলো আগে পরে, আগে আমার দরকারের দেশটা শান্ত করার। কথা বলেন না কেন? এই জন্য আমরাও আহ্বান জানাই আলেমদের পক্ষ থেকে, জাতীয় মসজিদের খতিব যিনি মুফতি আব্দুল মালিক সহ প্রত্যেকে জানাচ্ছে সরকারকে, আপনি ভারতের এই ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিন, আমদানি রপ্তানি সব বাইরে, বিশেষ করে চীন, পাকিস্তান, তুরস্ক, এদের সাথে আরম্ভ করেন, সৌদি আরবের সাথে। দেখেন ওরা পাগল হয়ে শেষে ছেলেকে বাপ ডাকবে। কারণ পৃথিবীতে সবচাইতে বেশি ভয় পায় মরণে হিন্দুরা, মুশরিক যারা, তারা সবচাইতে বেশি ভয় পায়। ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতিউ ওয়া মিনাল্লাযিনা আশরাকু, কোরআনের আয়াত, সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা জীবনের প্রতি এত মায়া ওদেরকে যদি বলেন 1000 বছর বেঁচে থাকবা, ওরা খুশিতে গদগদ, বলবে আরো বাঁচতে চায়। তার মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা মুশরিকদের। কাদের বলেন? আমাদের দ্বারা ঈমান আছে, আমাদের বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা নেই। আমরা তাড়াতাড়ি যেতে পারলেই বাগানে যেতে পারি। বাগান মানে জান্নাত। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহাল 14 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আছে, আপনি যখন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বেন, ফেরেশতারা আসবে, বলবে আল্লাহর বান্দা, জীবনটা পবিত্র করে রেখেছিলে এই সংসার বিক্ষুব্ধ পৃথিবীতে, যেখানে সবাই গুনার কাজ পাল্লা দিয়ে করে, সেখানে নিজেকে বাঁচানোর জন্য, পবিত্র রাখার জন্য বহু চেষ্টা তুমি করেছিলে। এজন্য ফেরেশতারা আপনাকে অভয় জানাবে, বলবে ইয়াকুলুনা সালাম, শান্তি তোমার উপরে বর্ষিত হোক, উদখুলুল জান্নাতা, প্রবেশ করো আল্লাহর এই জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, এতদিন যা করেছো তার পুরস্কার প্রতিদান আল্লাহ এইটা তোমাদের দিয়েছেন। এই জন্য আমরা জীবনকে যারা পবিত্র রাখতে চাই, এই পৃথিবীতে এত গোনার লাইনগুলো খোলা আছে, স্রোতের মতো মানুষ গা ভাসিয়ে দিচ্ছে। কঠিন পরিস্থিতিতে আমরা যারা এখনো আমাদের চরিত্রের উপরে টিকে আছি, আমাদের ইমানের উপরে, মরণের বিছানায় যখন আছাড় খেয়ে পড়বেন, দেখবেন অবশ্যই ফেরেশতা এসে জান্নাত দেখাবে। গতকালকে কুমিল্লায় বাংলাদেশ জামাত ইসলামীর একটা কর্মী সম্মেলন ছিল। সভাপতির বক্তব্য শেষ হওয়ার পরেই মাইকে ঘোষণা দিচ্ছে 8টা দামি মোবাইল এবং একটা টাকা ভর্তি মানি ব্যাগ পাওয়া গেছে, যাদের হয় প্রমাণ দিয়ে এটা নিয়ে যাবেন। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। আপনি দেখান তো বাংলাদেশে কোন সমাবেশের পরে ঘোষণা দেওয়া হয় যে মোবাইল পাওয়া গেছে 8টা? আমি তো আজ পর্যন্ত দেখা দূরের কথা শুনিও নাই। কথা বলে না কেন? যারা গিয়েছিলেন মানুষ না, এদের ভেতরে লোভ নেই, লালসা নেই। জীবনটা এমন ভাবে তারা পবিত্র তৈরি করছে, এমন ভাবে চরিত্রকে অর্জন করছে, বানাচ্ছে, এগুলো পাওয়ার পরেও সে মানুষগুলো মানুষের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য ব্যস্ত। যার হারানো জিনিস ফিরে পাওয়ার পরে যে মানুষগুলো ফেরত দিতে ব্যস্ত থাকে, এদের কাছে যদি আপনি এদেশের কোনো কিছুর দায়িত্ব দেন, 1 টাকাও এদিক ওদিক হবে না। আমরা এরকম চরিত্রবান মানুষ চাই দেশে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি কেউ না করে তার পরিণাম কি হবে?
ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এদিকে তাকান, যারা আরবি গ্রামার বোঝে এখানে ফা দিলেন আল্লাহ বক্তব্য শুরু করার আগে। ফা 19টা অর্থে আসে। আল্লাহ যেন এভাবে কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুনের বহু বচন বুয়ুত। আল্লাহ বলেন, হে নবী, এই সেই ঘর, এই সেই, ভালোভাবে মিলান, এই সেই ঘর, খাবিয়াতাম বিমা যালামু, আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন, পরিত্যক্ত করে দিয়েছেন, জনশূন্য করে দিয়েছেন তাদের জুলুমের কারণে। আয়াতটা নাযিল হয়েছে 1500 বছর আগে। আয়াতের উদ্দেশ্য হযরত লূত নবী আলাইহিস সালামের জামানায় যারা সমকামী ছিল তাদের। এখন আমি আয়াতটা বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের সাথে মিলিয়ে দেখলাম, মিলে গেছে। আল্লাহ যেন হাত দিয়ে বাংলাদেশের দিকে ইশারা দিয়ে দেখাচ্ছে, জনগণ একটু দেখ, এই সেই ঘরগুলো, এই সেই জালেমদের ঘর, যেখানে বসে ওরা জুলুম করত, ফোন দিয়ে আটতো, মানুষকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, জেলে দিয়ে আনন্দ করত। এই সেই ঘরগুলো একটু তাকিয়ে দেখ। খাবিয়াতান, আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি এই ঘরগুলো। এর প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। এমন সময় কারেন্ট গেল, কি করেন কি? আমার ভাইরা, 4-5 দিন আগেও আমি আসার সময় দেখছিলাম বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে। এখন জাতীয় টয়লেট, মানুষজন যায় ওই দিক থেকে, আগে কাজ সারে। 3 দিন আগের পেপার দেখলাম, এই যে ঢাকার যে বাড়িটা, এত দামি বাড়ি, মানুষ যেখানে গেলেই চুমা খায়, এই বাড়িটাও দেখলাম 4-5 জন একসাথে যে টয়লেট করছে, কেউ এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে, যার যেদিকে জিন যায় ওইদিকে। পরিত্যক্ত তো করেছে, আল্লাহ টয়লেট বানিয়ে দিয়েছে। এই কথা বলছে না কেন? আবু সেহেলের বাড়ি যেমন আন্তর্জাতিক টয়লেট, এই দেশের 630টা থানা, যেখানে যেখানে জুলুম হয়েছে, যে জালেমদের বাড়িতে, অফিসে, প্রত্যেকটা বাড়ি আর অফিস আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কেন দিলেন? আল্লাহ পরের শব্দে জানিয়েছেন, বিমা যালামু, তাদের জুলমের কারণে। এখন আমাদের কি এখান থেকে? এর পরের শব্দে আল্লাহ আমাদের জন্য জানিয়েছেন। তারা আলেম আছেন, এবার দেখেন তো, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আয়াতের মাঝে লাম আছে, লামে তাকিদ। আল্লাহ তাকিদ দিয়ে জানাচ্ছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্যে। কি শিক্ষা? 15.5 বছরে ওদের শিকড় কত নিচে নেমেছিল বলেন তো। একটা পিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যেখানে ওদের লোক সেট করা ছিল না। এক কথা বলা লাগবে, প্রত্যেকটি জায়গায় এমন ভাবে তৈরি করে রেখেছিল 15.5 বছরে, একেবারে গভীর পর্যন্ত, পাতাল পর্যন্ত শিকড় গেড়ে ফেলেছিল। আল্লাহ বলেন, শিকড় আমি উপড়িয়ে ফেলেছি। ফাকতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়েছে। কেটেছে কে? আরো জোরে বলেন। এই জনগণের মাধ্যমে আল্লাহ এমন শিকড় কেটে দিয়েছে। হে পৃথিবীর পরবর্তী যারা আসবে তারা শোনো, এখানে কিন্তু লা দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও যদি ক্ষমতায় বসো, সাবধান, জুলুম করবা না। তোমরাও যদি জালেম হয়ে যাও, তোমাদের বাড়ি ঘর এরকম পরিত্যক্ত করে দেব। আয়াত শোনার পরে যদি কেউ শিক্ষা না নেয়, তার কপাল পোড়া। এটা শুধু আল্লাহ আমার জন্য দিয়েছেন, তামাম দুনিয়ায় যারা আছে মানুষ পদ পাচ্ছে তাদের জন্য। এই জন্য জুলুম করে যারা, আল্লাহ বলেন ওদেরকে একটু ছাড় দেন, হাসতে দেন। আজ ভারতের বুকে দেখা যাচ্ছে মুসলমানের মুরব্বী মানুষ ধরে, দাড়ি ধরে ওরা ছুরি দিয়ে দাড়ি কেটে দিচ্ছে।
এই অত্যাচারের শেষ কোথায়? আর আপনারা বলেন আমাদের দেশে নাকি মানব অধিকার লঙ্ঘন হয়, এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। কথা বলেন না কেন? সবচাইতে বেশি নির্যাতন সংখ্যালঘু, এটা ভারতে হয়। এবং মানবাধিকার পর্যন্ত লঙ্ঘন এখন পৃথিবীতে সবচাইতে বেশি হয় ভারতে। ওরা খ্রিস্টান 2 জন মহিলাকে পর্যন্ত উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। খ্রিস্টান এখনো পর্যন্ত যদি ঘুমিয়ে থাকেন, না জেগে ওঠেন, কবে জাগবেন? আপনার মেয়ে, আপনার বউ, আপনার মাকে তারা উলঙ্গ করে রাস্তায় এখনো ঘোরাচ্ছে। কি ইতিহাসকে ভুলে গেছি আমরা? কিছুদিন আগের কথা না? তামাম দুনিয়ায় এখন 1 নাম্বার জাতি হিসাবে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। তামাম দুনিয়াটাই ইহুদিদের দখলে। ওরা আর 2 জন মিলে ওরা দুনিয়া চালাচ্ছে। এই অবস্থায় যদি তাদের মাকে, তাদের মেয়েকে, তাদের বোনকে উলঙ্গ করে ভারতের বুকে ঘোরাতে পারে, হাঁটাতে পারে, তারা আর পারে নাকি? সুতরাং আপনারাও সতর্ক, সোচ্চার হন। তামাম দুনিয়া যদি এক হয়ে যায়, 120 কোটি হিন্দু ও মুখের ফু দিলে উড়ে যাবে। আমাদের এখানে এক সবচাইতে বড় শিক্ষা, আমরা যেন সামনে কারো উপরে জুলুম না করি। যে অপরাধ করেছে তার শাস্তি দেওয়া যায়। আল্লাহ বলেন ওদেরকে একটু হাসতে দেন, ওদেরকে ফুর্তি করতে দেন, অচিরে ওরা ওদের জালমে জুলুমের পরিণতি দেখতে পাবে। কিন্তু যারা জুলুম করবে না, ওয়াং চাই নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহ নিজে বাঁচিয়ে দেব তাদেরকে, যাদের ভেতরে ঈমান থাকবে আর যাদের তাকওয়া থাকবে। এই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব কার? তাহলে আমার এতক্ষণ পর্যন্ত আলোচনার সারবস্তু এই, দুনিয়া সব একদিকে হয়ে যাক, আমাদের বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এটা এখন সবচাইতে বড় বিষয়। সত্যি যদি 18 কোটি মানুষ মায়ের পেটের মতো সিমেন্টেড হয়ে যেতে পারি, আল্লাহর কসম তামাম দুনিয়া একদিকে হলেও কিচ্ছু হবে না। এত শক্তি ঐক্যের। আল্লাহ এটা আমাদের বুঝে অনুধাবন করে যার যার জায়গা থেকে এটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আর আমরা যেন জালেম হয়ে না যাই। জালেম হলে আমাদের বাড়িও আল্লাহ এরকম হানিফের বাড়ির মতো পরিত্যক্ত করে দেবে। কথা বলেন না কেন? শুধু কি হানিফের বাড়ি, সারা বাংলাদেশে যত জালেমের বাড়ি আপনি তাকান। এই নওগাঁ, আমি নাম নিলাম না, যাদের কি দাপট ছিল দেখেছেন, কোথায় তারা? কই সে বক্ক চেয়ারম্যান কই? পাওয়া যাচ্ছে না খুঁজে। মজুমদার সাহেবকে দেখলাম শরীর টলাতে জ্বলাতে যাচ্ছে, আর মানুষ ঘৃণা ভরে তার দিকে তাকাচ্ছে। আরে ভাই, জেলে তো আদালতে তো আমাদেরও নিয়ে গেছে, মানুষ দেখেছে আর কান্নাকাটি করেছে। আর ওদেরকে দেখলে মানুষ এখন পচা ডিম মারতেছে। কি দাপট ছিল তাদের! আল্লাহ সবগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কর্নেল ফারুক খানকে দেখলাম নিজে চলতে পারে না, অন্যের সাহায্যে লাঠি নিয়ে চলছে। আপনারা জেলে যারা যাননি তারা বুঝবেন না, আমি নিজে জানি, 3 বছর ছিলাম জেলের ভেতরে। যদি সত্যি আরামে থাকতে চান, বাইরে থেকে আপনার টাকা পাঠানো লাগবে, নয়তো আপনি আরামে থাকতে পারবেন না। ওখানে কেউ কারো না। ওদের যে অবস্থান দেখলাম, ওদের টাকা পাঠাবে কে? কারণ যারা পাঠাবে তারাই তো পালিয়েছে। কথা বলেন না কেন? কর্নেল ফারুক খান, সাধন চন্দ্র মজুমদারের যে অবস্থা শরীরের, নিজেরা তো কোনো কাজ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া। বাইরে থেকে যদি টাকা পাঠানো বন্ধ হয়ে যায়, ও ভেতরে যে অবস্থা, ও নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে। কিচ্ছু করা লাগবে না, শুধু যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে আমাদের মতো। আমরা তো কোরআন শরীফ পড়তে পারতাম, কোরআন নিয়ে ব্যস্ত থাকতাম, ও শয়তানরা তো কোরআনও পড়তে পারে না, এমনি মরে যাবে টেনশনে। কিছু করি না, যতটুকু করেছো অতটুকু যদি করি বাঁচতে পারবা না, এমনি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবা। আমরা আবার বলছি আমরা যারা সামনে যাবো সিয়ারে, সে যেই হোক, আমরা যেন জালেম হয়ে না যাই। কথা বলে না কেন? জালেম হলে কিন্তু আপনার খবর আছে। সূরা নমলের 51, 52, 53 নাম্বার আয়াত দলিল, আপনাকে আল্লাহ পরিত্যক্ত করে দেবে। সে আল্লাহ এখন আর নেই।
একটু মুরব্বী হয়ে গেছে, একটু চোখে কম দেখে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন আমি ঘুমাই না, ঘুমের তন্দ্রা পর্যন্ত আমার আসে না, আমি ঝিমাইও না। আমি যদি ঝিমিয়ে যাই তামাম পৃথিবী আমার সৃষ্টি জগৎকে দেখবে, একটার সাথে আর একটা ধাক্কা লেগে সব চোরমার হয়ে যাবে। এই জন্য আমি ঘুমাই না, এটা ঠিক রেখেছি। আমার ঝিমানিও আসে না, ঘুমের ভানও ধরি না। সুতরাং উনি ঠিক জায়গা মতো আছে, ওনাকে ওই জায়গায় বিশ্বাস করা লাগবে যে সবার উপরে কে। আরো জোরে বলেন। বাংলাদেশে একটা শিরিক এখনো পর্যন্ত জারি আছে, এটা আমরা তুলে দিতে চাই। কি? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। কারণ এটা আল্লাহর কাজ, ক্ষমতার উৎসকে। আপনি যদি মনে করেন আমারে বলছে, আমি আপনাকেই বলছি, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন। যারা এই বিশ্বাস করেন ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। আর শিরিক করলে সেই লোকটা হয় মুশরিক। কথা বলেন না কেন? মুশরিকের জন্য আসল জায়গা জাহান্নাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় আর যাই করেন সব আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, তার সাথে যেগুলো। কিন্তু শিরিক যদি করেন আপনার মাপ নেই, আপনার জায়গা জাহান্নাম যাওয়াই লাগবে। আপনার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেয়। এই জন্য এই শিরিকে যারা আছেন যে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতায় দিতে পারে জনগণ, এটা কিন্তু শিরিক চলছে। এই বিশ্বাস এখনই পাল্টাতে হবে, ক্ষমতার উৎসকে। বলেন না কেন? যাদের বিশ্বাস নেই এক্ষুনি পরিবর্তন হওয়া লাগবে। না কিসের কারণে আসলেন এখানে? আপনার রূপ দেখাতে এসেছেন, আপনার রূপের মতো রূপ আর এখন কারণ নেই, পাল্টাতে হবে। আমি এক কথাই বলছি, শিরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলছেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আরো জোরে বলেন। এখনো পর্যন্ত কার ভেতরে বিশ্বাস আছে বলেন তো যে ক্ষমতার উৎস জনগণ? হাত তোলেন তো। নওগাঁ কি সব আল্লাহর ওলি হয়ে গেছে? মুশরিক যারা সব পালিয়েছে? না, আপনি যে দল করেন, কিন্তু এই বিশ্বাস করা লাগবে আপনি মনে প্রাণে যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? যদিও শুনতে ছোট মনে হচ্ছে, আর কি, আরে আর কি মানে? এইটাই তো আপনার জান্নাত জাহান্নামের গ্যারান্টি। আপনার ইমানই যদি ঠিক না থাকে জান্নাত যেতে পারবেন? সুতরাং আশা করছি এটা যাদের বুঝে হোক না বুঝে হোক ভুলে আছেন, আপনি পাল্টিয়ে যাবেন। আমিন। সূরা নাহাল 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। একটা আয়াত পড়েছি, লক্ষ লক্ষ হাদিসের একটা হাদিসের 4 ভাগের 1 ভাগ পড়েছি। দেখেন তো এই আয়াত আর এই হাদিসের ভেতরে কি আছে। আমার গলা বসে যাচ্ছে মানে? এই মাই গলা কি আওয়াজ কমে গেল কেন? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আগে একবার একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة إلى آخر آية। কোন সূরা বললাম দেন? নাহাল বলেন। নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন 7টা কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে পৃথিবীতে একবার মাত্র মৌমাছিকে আল্লাহ একটা আদেশ দিয়েছিলেন, ওয়া রাব্বুকা ইলান নাহালি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। রব্বুল আলামিন বলেন, মৌমাছির মধ্যে আমি একবার ওহী করেছিলাম যে 3টা জায়গায় বাসা বাঁধবা। কয় জায়গায়?
এক নম্বরে পাহাড়ে, 2 নম্বরে মানুষের ঘরের কার্নিশে, ছাদে, চালে, 3 নম্বরে গাছের ডালে। হে নবী, আপনি দেখতে পাবেন এই 3টা জায়গা ছাড়া আজ পর্যন্ত মৌমাছি কোনো জায়গায় বাসা বাঁধে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই একটা আদেশই মেনে চলবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ছোট্ট একটা প্রাণী আদেশ পেয়েছে কয়বার? আরো জোরে বলেন। একবার মাত্র আদেশ পেয়ে কিয়ামত পর্যন্ত এর উপরে তারা থাকবে। ওদের বাসা হয় দেখবেন পাহাড়ে। আমাদের দেশে তো পাওয়া যায় কম, এটা তামিলনাড়ুতে পাওয়া যায়, নেপালে বিশাল বিশাল পাহাড়। আমি তামিলনাড়ুতে গেছিলাম, বড় বড় পাহাড়ে, ওখান থেকে মধু কেটে কেটে নিয়ে আসতেছে, কালো মধু। 2 নম্বরে আপনি গাছের ডালে দেখতে পাবেন, সুন্দরবনে যান, খুলনাতে দেখেন মধু কিভাবে হয় গাছের ডালে। 3 নম্বরে মানুষের ঘরের চালে, ছাদে, এই কার্নিশে, দেওয়ালে। একটা আদেশ পেয়ে যদি ওরা কিয়ামত পর্যন্ত এর উপরে অটুট থাকতে পারে, আমাদেরকে আল্লাহ একটা নয়, কোরআনে 500 আদেশ দিয়েছেন। কয়টা বলেন বলেন? একটাও আপনি মানেন না। মৌমাছির চাইতেও আপনি নিকৃষ্ট হয়ে গেছেন। ওদের একটা আদেশ দিয়ে যদি কিয়ামত পর্যন্ত বিপরীত না হয়, ব্যত্যয় না ঘটে, কি করেন আপনি? আপনার বিবেক কি মরে গেছে? 500টা আদেশ পেলেন, একটাও মানেন না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে আল্লাহ যে আদেশ দিয়েছেন, সবচাইতে বড় আদেশ আপনার জীবনের জন্য পর্দা। অথচ অধিকাংশ পরিবারে যেটা নফলও নেই, মোবা হয়ে গেছে। পর্দা আছে, শুধু টিভির পর্দা, আর জানালার পর্দা, আর দরজার পর্দা। ওদের যেখানে পর্দা থাকার দরকার ওখানে পর্দা নেই। কথা বলেন না কেন? মেয়ে লোক কিভাবে আওয়াজ করবে, কতটুকু জোরে আওয়াজ করে কথা বলবে, এ আওয়াজ পর্যন্ত আল্লাহ কোড করে দিয়েছেন যে এই স্তরে তাদের আওয়াজ হবে এবং এইভাবে তারা কথা বলবে মানুষের সাথে। মেয়েরা যারা এসেছেন, আপনাদেরকে আমি একটু শুধু ইঙ্গিত দিয়ে এটা দিয়ে, সূরা আহজাব 22 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াত, তাফসিরে খাজিনের ভেতরে আছে, ইয়া নিসান নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে তামাম দুনিয়ার মেয়েদেরকে শিক্ষা দিচ্ছেন, হে নবীর স্ত্রীরা, এই ভালো করে শোনেন, হে নবীর স্ত্রীরা, যদি পর্দার আড়াল থেকে, হেজাবের উপর থেকে কারো সাথে কথা বলতে চান, কথা বলবেন সঠিক কথা, মিথ্যা কথা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এখানে কি পেলেন? নবীর স্ত্রীদেরকে আমরা উম্মতেরা মা বলে ডাকি। মায়ের সাথে সন্তান যত খারাপ হোক, খারাপ আচরণ বলতে জেনা এই পর্যায়ে যেতে পারে। যত খারাপ সন্তান হোক, অন্তত মায়ের সাথে কল্পনাও করে না। অথচ আল্লাহ সেই মায়ের উদাহরণ দিয়ে বলছেন, মেয়েরা যদি বাইরে থেকে কারোর সাথে কথা বলতে চাও, কথা বলবা ঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না, সে মোবাইলে হোক, ফোনে হোক, ফ্যাক্সে হোক। কিন্তু ভাষা করবা রুক্ষ সূক্ষ্ম, রাগা রাগা, এমন ভাষায় কথা বলবা ওই পার থেকে যে কল দিয়েছে ও যেন ভাবে আল্লাহ এ মানুষ না আজরাইল। কথা বলে না কেন? 14 জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারেন মন খুলে? 14 জন। কয়জন বলেন না কেন? একজন আপনার বাবা, এটা ওই পাতানো বাবা না, আপন বাবা। 2 নাম্বার আপনার ভাই, এটা আপন ভাই। 3 নাম্বার আপনার ছেলে, এটা আপন ছেলে। অনেকে পাতানো ছেলের সাথে গল্প করে না, আপন ছেলে হওয়া লাগবে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে। এরকম 14 জন পুরুষের নাম আছে সূরা নিসায়। এই 14 জন পুরুষ বাদ দিয়ে পৃথিবীর কোন পুরুষের সাথে যদি কেউ মোবাইলে কথা বলতে চায়, সে যদি কাবা শরীফের ইমামও হয়, কথা বলবেন মিথ্যা কথা না, সত্য কথা, কিন্তু ভাষা হবে রাগ রাগ। যদি কল দিয়ে বলে কে,
আপনি কে? কারে চান? আপনার স্বামী কোথায়? গোসলে গেছে, বাইরে গেছে, কি চান? পরে কল দেবেন, এই বলে কেটে দেবেন। আর যদি শাবনুরের কণ্ঠে বিআই সাহেব বলে গল্প আরম্ভ করেন, একদিন, 2 দিন, 5 দিন, 1 মাস পরে দেখবেন আপনাকে নিয়ে আল্লাহ রাস্তা চলে গেছে। কথা বলছে না? এগুলো দেশে হচ্ছে না? বলেন। মেয়েরা যারা এসেছেন এখানে সাবধান, আল্লাহর এই আদেশটা আপনি আশা করছি মেনে চলবেন। আর আমরা যারা পুরুষ মানুষ আছি, 2টা ঔষধ বলছি আমাদের জন্য। অনেকে এখানে আছে নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলে কেমন যেন মন চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। বহু আল্লাহর ওলি এখানে আছে, চেয়ারম্যান বিচার করতে করতে শেষ। কথা বলছেন না কেন? পরকীয়ার প্রেম বিচার করে না? এর বউ ওর সাথে, ওর বউ ওর সাথে, মনে হচ্ছে খালা তো ভাইয়ের সাথে বেড়াতে যাচ্ছে। না, এখানে 2টা ঔষধ আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কোরআনে কারিমে সূরা নূর 30 নম্বর আয়াত। আমরা যারা আছি নিজের স্ত্রীকে আর ভালো লাগে না, বলে এক জিনিস আর কতদিন? তাহলে ওই মহিলাও যদি বলে এক জিনিস আর কতদিন, কথা বলছে না কেন? এই রোগের জন্য শয়তান দায়ী, ও আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এটার জন্য বাঁচতে হলে কয়েকটা বিষয়, বিশেষ করে 2টা ঔষধ এখন থেকে খাওয়া লাগবে। একটা হোমিওপ্যাথি, একটা অ্যালোপ্যাথি। হ্যাঁ, কোরআনে কারিমে সূরা নূর কত নাম্বার আয়াত বললাম? 30। বলেন বলেন। যেহেতু দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, আপনি বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি সহ যত মানুষ এখানে পুরুষ আছি, সে যে বয়সের হোক, আমাদের এই 2টা ঔষধ লাগবে যদি চরিত্র হেফাজত করতে হয়। কথা বলেন না কেন? আল্লাহ বলেন মুমিন পুরুষেরা, আপনি বলেন তাদেরকে, তারা যেন পরনারী দেখলেই চোখ নিম্নগামী করে রাখে, 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করে। সত্যি যাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে যে পুরা পরিবেশটা, পরিবারটা ধ্বংস করে ফেলছে, যারা পরকীয়া প্রেমের দিকে ঝুঁকে পড়েছেন, যারা বিবাহিত কোনো স্ত্রীর সাথে লাইনে আছেন, এমনি যদি আপনার বিয়ে করতে মন চায়, অবিবাহিত কোনো কারোর সাথে কথা বলে আপনি ঠিক করে ফেলেন, কিন্তু বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 1 নম্বরে, আপনি তার স্বামী যদি বৈধভাবে তালাক না দেয়, আপনি জীবনও তারে বিয়ে করতে পারবেন না। বা 2 নম্বরে, তারে ছাড়া আপনি বাঁচতেও পারবেন না, কষ্টে মরবেন। এরকম পরকীয়া প্রেম অন্যের স্ত্রীর সাথে চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে। এখানে নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় এগুলো চলে না, কারণ শরীর চলে না, এরা করবে কি? যদি কেউ এরকম কোন গোনায় থাকেন, এটা কিন্তু সগীরা না, কবিরা গোনা। বিশেষ করে নিজের পাশের প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে যারা লাইন করেছেন, সে যেভাবেই হোক এই মুহূর্তে তাওবা করে থেমে যান ওখানে, যে না ব্রেক। কারণ ওর তো স্বামী আছে, আপনি জীবনও বিয়ে করতে পারবেন না তার সাথে, যতদিন ওর স্বামী বৈধভাবে তালাক না দেবে। আবার তারে ছাড়া আপনি থাকতেও পারবেন না, আপনার কষ্ট হবে। এই জন্য আপনাকে আমি বাঁচার জন্য বলছি, লাইনটা কেটে দিন। এখনই ওদের মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে। যাদের অন্য জায়গায় লাইন আছে, মোবাইল নাম্বার এক্ষুনি ডিলিট করে দেবেন। সে হোয়াটসঅ্যাপ হোক, ইমোতে হোক, মেসেঞ্জারে হোক, আর নাম্বারে হোক, এক্ষুনি ডিলিট করা লাগবে। কারা কারা এগুলো করবেন হাত তোলেন তো। কোন এলাকায় ওয়াজ দিয়েছেন? শব্দ বলি বসে আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনার এই স্বামীরা এ মানুষ না, এসব ফেরেশতা। এরা এক নারীতে আসক্ত। আলহামদুলিল্লাহ। এই ঔষধ মনে হয় আপনারা খাচ্ছেন। 14 জন নারী বাদ দিয়ে আপনার এই চক্ষুকে নিম্নগামী করে রাখা লাগবে, যত সুন্দরী, যত পরিমণি সামনে আসুক না কেন। 14 জন। নিজের আপন মা,
নিজের আপন বোন, আপন খালা, আপন ফুফু, নিজের আপন মেয়ে, পুত্রবধূ, এরকম 14 জন মহিলা বাদ দিয়ে যারা সামনে আসবে না, ওইটা আমার জন্য আর দেখা যায় না। সঙ্গে সঙ্গে চোখ নিম্নগামী করা লাগবে, এটা আল্লাহর নির্দেশ। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। ভারত বহু চেষ্টা চালিয়েছিল পিন আপ করা পত্রিকা, আকাশ সংস্কৃতির নামে বিভিন্ন উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি, সিনেমা, থিয়েটার দিয়ে আমাদের লজ্জাস্থান যেন ধ্বংস হয়ে যায়, পারে নাই। কথা বলে না কেন? হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট থেকে বিভিন্ন কন্টেন্ট এখন যিনি তথ্যর দায়িত্বে আছে নাহিদ ইসলাম, উনি সরিয়ে ফেলার চেষ্টায় আছে। ছোট মানুষ তো একা একা আর কি করবে? যারা আছি আমরা নিজেরা সচেতন হব। বাইরে দেখা যেটা জায়েজ নেই, মোবাইলে কম্পিউটারে ওটা দেখা জায়েজ নেই। এক কথা বলছে না কেন? যখনই আসবে সামনে মনে করবেন না আল্লাহ আমাকে দেখছে, ফেরেশতারা লিখছে, আজরাইল পেছনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আমাকে ধরতে পারে। এই 3টা জিনিস যদি সামনে থাকে, যত রকমের মন আপনার যেদিকে যাক আপনাকে ফিরিয়ে রাখতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার মনটা শক্ত করা লাগবে। আপনি যেন মনের উপরে কন্ট্রোল আনতে না পারেন না, আপনাকে এই উলঙ্গ ছবি, সিনেমা, থিয়েটার থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। হয়তো আপনার মায়ের ভয়ে, চেয়ারম্যানের ভয়ে সামনাসামনি করলেন না, কিন্তু গোপনে এমন জায়গা আছে যেখানে বাধা দেওয়া আল্লাহ ছাড়া আর কেউ নেই। কথা বলে না কেন? আমি সহ যারা এসেছি, আমাদের চরিত্রকে যদি পবিত্র রাখতে হয়, পরিষ্কার করা লাগে, নিরাপদ করতে হয় চরিত্র, অবশ্যই যেটা সামনে দেখা যায় আছে এটা মোবাইলেও দেখা যায় আছে। যেটা সামনে দেখা জায়েজ নেই, নিজে দেখলে আনন্দ পান আর অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, এই মুহূর্তে ওইটা ডিলিট করে দিন, নয়তো আপনার কবিরা গুনাহ হচ্ছে অল টাইম। এরকম জিনিস মোবাইলে নেই। আমি কথা বোঝাতে পেরেছি? নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলেই আপনি লজ্জা পান। এমন কোন কন্টেন্ট, এমন কোন সিনারি, নাচ গান হোক, সিনেমা হোক যদি থাকে, এক্ষুনি ভাই ডিলিট করা লাগবে। ভাই মাহফিল শুধু শুনতে আসে না। এখন যদি লজ্জাও পান মোবাইল বের করতে, বাড়ি যাওয়ার আগেই ডিলিট করে দেবেন। কারা কারা করবেন হাত তোলেন। আপনার বাটন মোবাইল আপনি হাত তুলেছেন কোন কারণে? হ্যাঁ, ও ছাতায় কি আছে? আলহামদুলিল্লাহ, এ মুরব্বীর মোবাইলই নেই। ও সবসময় আল্লাহ রসুল নিয়ে আসে, ওর মোবাইলই নেই। আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা সেই গ্রামের দিকে যাই। মৌমাছিকে একটা আদেশ পেয়ে যদি ওরা ব্যত্যয় না ঘটায়, সারা জীবন পালন করে। আমাদের আল্লাহ আদেশ দিয়েছেন কয়টা? 500। কত বলেন বলেন? একটা এবার চলছে। অবরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ বলেন আমি উদাহরণ দিলাম, দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের। তাফসিরে গ্রামের নাম মক্কা শরীফ লেখা আছে। মক্কা কি? মক্কার নাম লেখা আছে বাক্কা। এই গ্রামের উদাহরণ আল্লাহ দিয়েছেন। আজকের সাবজেক্ট হচ্ছে পৃথিবীতে যে ধরনের গোনা করবে, ওই গোনাটা আল্লাহ তুলে নেবে, নিয়ে ওই ধরনের আযাব আল্লাহ তার উপরে পাঠাবে। আমি বোঝাতে পারিনি? আপনি যে ধরনের অপরাধ করবেন, এই অপরাধটা আল্লাহ তুলে নেবে, আবার ওইটাই আপনাকে শাস্তি গজব আকারে পাঠাবে আপনার প্রতি। এই জন্য আমরা এমন কোন গোনার কাজ যেন না করি যে ওইটা উঠেছে আবার আমার উপরে উল্টা নাজিল হয়। যেদিন মেরাজে যাচ্ছিলেন নবী, যেটা ইবনে কাসিরে আছে, বিশ্ব নবী বলেন জিবরাইলের সাথে যখন যাচ্ছিলাম, হঠাৎ দেখি আকাশ থেকে পিপিলিকার মতো কি নামতেছে, কালো কালো, জমিন থেকে কি যেন উঠতেছে। ডাক দিয়ে বললাম, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এগুলো কি ওঠে আর কি নামে? ফেরেশতা বলে, হে রাসূল, এগুলো আপনার উম্মতের গোনা, পাপ, এগুলো উঠতেছে। দুনিয়ায় যে যে ধরনের পাপ করে এগুলো এগুলো উঠতেছে, আর ওই যে নামেছে এগুলো, ওগুলো আল্লাহর গজব হয়ে নামতেছে। এই আয়াতের প্রমাণ দিয়েছেন আল্লাহ সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন।
রাব্বুল আলামিন বলেন জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো আসে একটাও আমি পাঠাতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা। আমি আল্লাহ এগুলো পাঠাই কেন জানো? জানো তোমরা একটু ফিরে আসো, তোমাদের একটু সাত চাকায় আমি, তোমরা ফিরে আসা দূরের কথা তোমাদের বৃদ্ধি আরো বাড়তে থাকে। আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যত অপরাধ করো সবগুলোর শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না, অধিকাংশই তো মাফ করে দেই। অল্প কিছু কিছু আযাব গজব তোমাদের কাছে আসে, এগুলো তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। আল্লাহ এই গ্রামের উদাহরণটা দিয়েছেন এই কারণে, এমন একটা নিরাপদ শহর ছিল, সেখানে মানুষ নিশ্চিন্তে এবং নিরাপদে বাস করত। আপনি দেখেন এই দেশের সাথে না মানুষ ওঠাউঠি করেন, কি সমস্যা কি? না আপনার তো জোর করে শোনানোর নিয়ম নেই আমার, আপনার শুনতে মনে চাইলেন, না হলে আমি মোনাজাত করে দেব। হ্যাঁ বলবো মানে নি আর কি মারেন, ওইটা চলে গেছে কোন কারণে? প্রসাব পায়খানার বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবেন না। না বিড়ি খেলে খাক, ও খুব বড় কিছু না, আপনি খেয়ে আবার চলে আসবে, কিন্তু অন্য কোনো বিড়ি খাওয়া যাবে না। আমি যেহেতু আকিস গ্রুপে চাকরি করি, আকিস বিড়ি খাবেন, ঠিক আছে? আকিস বিড়ি খেয়ে আবার চলে আসবেন। যান ওই যে একটা যাচ্ছে, তাড়াতাড়ি আসবা, যা দেখে তোর কাছে বিড়ি আছে কিনা। নওগাঁবাসী আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, 1947 সালের দিকে আপনি তাকান, এ দেশটা একটা নিরাপদ জায়গায় কিন্তু ছিল। আল্লাহ পাক বলেন কানাত আমিনাতাম মুতমাইন্নাতান, দুইটা জিনিস সেই জায়গায় সেই দেশে ছিল। এক নম্বরে আমিনাতান নিরাপদ, 2 নম্বরে মুতমাইন্নাতান নিশ্চিন্ত। ওখানে বাস করে মানুষ নিরাপদ এবং নিশ্চিন্তে। হঠাৎ বিশ্বের একটা ষড়যন্ত্র ধাক্কা লেগে 47 সালে আমাদের সাথে ভাগ হয়ে গেল। আমার দাদারা কথা বলে না কেন? এরপর থেকেই যে আরম্ভ হয়েছে পাকিস্তান, ওরা এক বেশি করে খুব চালিয়েছিল, ওদের ভেতরেও শয়তান ভর করে শেষ পর্যন্ত জুলুম নির্যাতন ওরা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 71 সালে আমাদের দেশটাকে অনেকগুলো জীবনের ইজ্জতের মাধ্যমে দেশটা আমাদের দিলেন। রাব্বুল আলামিন বলেন ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে রিজিক আসতো, জীবন উপকরণ আসতো বিভিন্ন সাইড দিয়ে। এখানে আমি সাইডের কথা তাফসিরে পেয়েছি, ইয়েমেন, সিরিয়া, আশপাশে যে দেশগুলো আছে ওখান থেকে আল্লাহ ব্যবসায়িক মাধ্যমে বিভিন্ন কায়দায় তাদের কাছে মাল, জীবন উপকরণ বলতে যা লাগে সব পাঠাতেন রিজিক হিসাবে। আমাদের কাছেও বেশ আসছিল সারা বিশ্বের 257টা রাষ্ট্র এখন পৃথিবীতে। 47-এর আগের ইতিহাস একটু পড়ে এনে দেশটা কিন্তু ভালোই চলছিল। ফাঁকা ফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ বলেন ওরা যখন আমার নিয়ামতের সাথে কুফরি করলো, এখানে নিয়ামতের 2টা বর্ণনা আছে। 1 নম্বরে আসল নিয়ামত হচ্ছে আল্লাহর বিধান, 2 নম্বরের নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা যখন বিভিন্ন উপকরণ রিজিক পাওয়ার পরও আমার পাঠানো বিধান এবং আমার রাসূলের সাথে কুফরি করা আরম্ভ করেছে, ফাআযাকাহাল্লাহ, আমি আল্লাহ তাদের পোশাক পরিয়ে দিয়েছি মজা চাকানোর জন্যে, লিবাসাল জুই ওয়াল খাউফি। 1 নম্বরে ক্ষুধা দারিদ্রে, 2 নম্বরে ভয়। এই যে দুর্ভিক্ষের পোশাক, ক্ষুধার পোশাক এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম, বিমা কানু ইয়াসনাউন, তারা যা করতো এর কারণে। এবার আসেন আমরা এই দেশের সাথে আজটা মিলে, এটা তো মক্কা শরীফের সাথে। ওই জামানায় যখন আল্লাহর বিধান ওরা মানে নাই, আল্লাহর পাঠানো নিয়ামত রাসূলুল্লাহ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, পৃথিবীতে আল্লাহর নবী মুমিনদের জন্য একটা নিয়ামত। একটা কি? এই নিয়ামতকে ওরা না মেনে যখন জুলুম, অত্যাচার, নির্যাতন এমনকি দেশ থেকে তাড়িয়ে দিয়েছে,
এখন তো নবী নেই, নবীর ওয়ারিস আছে। 15.5 বছরে নবীর ওয়ারিসদের সাথে আপনি যা করেছেন, এই কারণে এই বিপদগুলো আল্লাহ দিয়েছে। দুর্ভিক্ষ বলেন, ভয় বলেন, এই যে এখন বিভিন্ন ষড়যন্ত্রের ভয় চলছে, এগুলো সব আলেমদের সাথে খারাপ ব্যবহারের পরিণাম। ওই জামানায় তারা নবীর সাথে করেছিল, এই জামানায় নবীর ওয়ারিসদের সাথে করছে। কি করেছেন বলেন তো 15.5 বছরে? বিশেষ করে অন্য জাতি বাদ দিলাম, আলেমদের সাথে। আমি ছোট হয়ে খাটো হয়ে যাই হয়ে আমার নামের আগে একটা আলেম লেখা আছে। কোন কারণে এরকম আচরণ করলেন আপনারা? আপনি 11 ঘন্টা আমার টাঙিয়ে রাখলেন, 11 ঘন্টা মাথায় দড়ি দিয়ে আপনি টাঙিয়ে রাখলেন। আমার শরীর চলে না, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, অথচ কিছুই করে নাই। নিজেরাই বলছিল যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এগুলো করেন কেন? করলেন, এরপরে জেলে দিয়ে দিলেন। যদি জেলখানায় যারা যায় ওরকম থাকতাম, আমার কিছুই হইতো না। কিন্তু জেলের কন্ডেম সেলের ভেতরে, ফাঁসির কন্ডেম সেলে 24 ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতেন। মাওলানা মামুনুল হকের পাশে ছিলাম, এই কারণে আমার উপরে রাগটা আরো বেশি। আল্লাহ মনে হয় কপালে রেখেছিল এটা। এত জায়গা ছিল, কত জায়গায় ঘুরতে পারতাম, কিন্তু ওনার কাছে যে পড়েছি, ওনার উপরে যা আমার উপরও তাই। হাসিনার যেহেতু রাগ ছিল ওনার ওপরে, ওর পাশাপাশি থেকেছি, নামে নামে জমে টানে, ওর পাশে থেকে আমার ঝামেলা বেশি হয়েছে। কিন্তু লোকটা ভালো মানুষ, বাবা ভালো, লোকটাও ভালো। আমি 3 বছর তার কাছে ছিলাম এক ঘরে। সত্যি কথা বলছে যে কোরআন শরীফ সামনে নিয়ে, লোকটা ভালো মানুষ। আমি সাক্ষী দিচ্ছি যে মামলাগুলো তার নামে মিথ্যা দিয়েছেন, তার স্ত্রীর নাম নিয়ে, সবগুলো বানোয়াট। এগুলো প্রতিহিংসার কারণে যারা দিয়েছিলেন, আল্লাহ এখন তাদের নামে এরকম ধর্ষণ মামলা দিচ্ছে। দেখেন তার বিরুদ্ধে যারা ছিল, আল্লামা সাইদির বিরুদ্ধে যারা ছিল, সবার চরিত্র এখন জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। যাদের চরিত্র যাই থাকে, এদের চরিত্র কি গো? এ তো শয়তানও এত নিচে নামে না, অন্যের বউ নিয়ে আল্লাহু আকবার বলে চালাচ্ছে। এই যে দরবেশ, দরবেশের যে দ্বিতীয় বউটা, এটা কার বউ? এক ব্যবসায়ীর বউ। একটা স্বামী যদি ভালোভাবে কোনো স্ত্রীকে তালাক না দেয়, কেউ যদি জোর করে কারো বউ নিয়ে সংসার করে, যতদিন সংসার করবে জেনা করবে। এক কথা বলেন না কেন? একটা হাদিস শোনেন, এটা হযরতে আনাস থেকে বর্ণিত। বিশ্ব নবী জানিয়েছেন 3টি বস্তু মুমিনের চারিত্রিক গুণাবলীর অন্তর্ভুক্ত। যারা আমরা ইমানদার দাবি করি, এই চরিত্র আমাদের মাস্ট বি লাগবেই। 1 নম্বরে, সে যদি রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তাহলে ক্রোধের সময়, রাগের সময় কোনো অবৈধ ও অন্যায় কাজের সিদ্ধান্ত সে নিতে পারে না। অথচ দেখেন এই 15.5 বছরে একটা মহিলা যত সিদ্ধান্ত নিয়েছে সব রাগ করে নিয়েছে। আলেমদের প্রতি বলেন, জালেমদের প্রতি বলেন, যাই করেছে সব একক সিদ্ধান্তে রাগ করে করেছে। এটা মুমিনের চরিত্র না। এই চরিত্র যদি কেউ অর্জন করে, যে রাগের সময় যা হয় রাগের সময় সিদ্ধান্ত নেয়। এখানে যারা স্বামী আছেন, আমি সহ, রাগ হলে স্ত্রীর সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। কথা কাটাকাটি করা, মোবাইলে গালি দেওয়া, সব বন্ধ। দরকার হয় মোবাইলের সিম বন্ধ করে রাখবেন। 24 ঘন্টা এভাবে পার করেন, শয়তান আপনার থেকে ধোঁকা সরিয়ে নেবে। কিন্তু রাগের সময় শয়তান কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলে। কথা বলেন না কেন? উনি এসে এক সিদ্ধান্ত এককভাবে নিয়েছেন এই 15.5 বছর, আর আলেমদের প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন সবগুলো রাগ করে। 2 নম্বরে, যখন সে খুশি হয় তখন সে খুশি হয়ে তাকে হকের সীমা লঙ্ঘন সে করতে পারে না। আজ আমরা যারা বিজয় পেয়ে আনন্দে আছি, খুশি আছি, আমরা যেন হকের যে সীমানা এটা পাল্টিয়ে না ফেলি। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে খুশির ঠেলায় আনন্দে চাঁদাবাজি আরম্ভ করেছে। কথা বোঝে নাকি? আন্দাজে ঠিক বলে। খুশি হয়েছেন, কিন্তু হকের সীমা লঙ্ঘন করা যাবে না। হ্যাঁ, আপনি অত্যাচারিত হয়েছিলেন, ঠিক আছে, কিন্তু ওটা তো আপনি আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছেন। 3 নম্বরে, অপরের জিনিস তার উপর আপনার কোনো অধিকার নেই, ক্ষমতা থাকা সত্ত্বেও সেখানে হস্তক্ষেপ করা যাবে না। বাইহাকি শরীফের হাদিস। অন্যের বউ, এটা কি আপনার অধিকার আছে? কথা বলে না কেন? অথচ দরবেশ অন্যের একজন বউ ওকে টক শোতে ডাক দিয়েছিল,
ওর নিজের কোনো অধিকার নেই, কিন্তু ক্ষমতা খাটিয়ে তার বউকে জোর করে নিয়ে আল্লাহর রাস্তায় সংসার করছে। এরকম বহু মানুষের চরিত্র এখন ধরা পড়ছে, কথা বলেন না কেন? এই যে মমিনের ভেতরে এই তিনটা গুণ থাকতে পারে না, আল্লাহ আমাদেরকে যেন এই হাদিসটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। রাগের সময় সিদ্ধান্ত নেবেন না, কোনো বিষয় পেয়ে খুশি হলে সীমা লঙ্ঘন করবেন না। 3 নম্বরে, যার উপর আপনার অধিকার নেই এটা জোর করে ক্ষমতা খাটিয়ে অধিকার আদায় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর উপরে, আমার বিধানের উপরে ওই মানুষগুলো হস্তক্ষেপ করেছিল, কুফরি করেছিল, ফাকাফারাত বিআনউমিল্লাহ। এই জন্য এমন পোশাক তাদেরকে পরিয়ে দিয়েছি, মশা সাকাতে লিবাসাল জুই ওয়াল খাউফি। 1 নম্বরে ক্ষুধার পোশাক, 2 নম্বরে ভয়ের পোশাক। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে 2টা শব্দের খুব ব্যাখ্যা, প্রায় 27টা ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের যতটুকু সময় নিয়েছিলাম আমার মনে হয় সময় কভার করবে না। রাতের বেলা কোথায় আছে? নওগাঁ আছে রাতের বেলা। এখান থেকে কয় কিলো হবে? এই আয়াতের পরবর্তী যে শব্দগুলো লিবাসাল জুর ওয়াল খাউফ, এই 2টা শব্দের ব্যাখ্যা করব। যদি ওখানে আমি রাত কয়টায় তুলবো? 8টায়। আমি 8টায় উঠবো নওগাঁয়। সময় যদি পান ওখানে যান। আজকের মতো আর বলছি না। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, যেভাবে আরম্ভ করেছিলাম, আমরা যদি এখনো 2-3 ঘন্টা বলতাম কেউ চলে যেত না। কোরআনে কারীম শোনার জন্য মানুষগুলো এত পাগল, মাগরিবের আযান